بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الشريف اللهم পড়ুন একটু জোরে জোরে পড়ুন একটু জোরে জোরে পড়ুন যারা আসছেন বসে যান আমার ভাইরা সকলে চলে আসেন না কেউ থাকবেন না অল্প সময়ের ভিতরে আপনাদের খাওয়ার ব্যবস্থা হবে চলে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদুর বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা
আওয়াজটা জোরে করবো, আওয়াজটা নবীর প্রতি দরুদ শরীফ জোরে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فإن أصدق حديث كتاب الله وأحسن هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدوني وأقيموا الصلاة للذكر. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমি হেডিং ওদিকে দেব না, অল্প সময় আপনাদের কাছে কোরআন এবং হাদিসের উপরে আলোচনা রাখার চেষ্টা করব আল্লাহ যদি বলায়। সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এলাকার খ্যাতনামা ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত রেখেছেন। তো আল্লাহ শুকর যে আজকের আমরা এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলটা আজকেরকার জন্য এটা জান্নাতের বাগান। সন্ধ্যা থেকে যত আলেম বক্তব্য রেখেছেন শুধু বলেছেন এটা হলো জান্নাতের বাগান। তবে এই যে জান্নাতের বাগান বা এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলটা কিন্তু কালকে আর থাকবে না। এটা কিন্তু কাল থেকে আর জান্নাতের বাগান হবে না, এটা একটা জায়গা তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা এই জায়গাটা আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম জান্নাতের বাগান। দুনিয়ায় অনেক বাগান আছে, আম বাগান, জাম বাগান, কলা বাগান, নানান রকম বাগান, কিন্তু সে বাগান আর এ বাগান এক নয়। সে বাগান এ বাগান এক নয়, আলাদা। আল্লাহ রসুল তাহলে ওই সমস্ত বাগানকে বলতেন যে আম বাগান জান্নাত, জাম বাগান জান্নাত, ওটা বলেনি। রসুল বলেছে যে জায়গাটা কোরআন হাদিসের কথা আলোচনা সেটাই হচ্ছে জান্নাতের বাগান। তাহলে আপনারা এই জান্নাতের বাগানে এসেছেন সন্ধ্যা থেকে এই পর্যন্ত। একে ঠান্ডা, খুব ঠান্ডা। আজকে আপনারা ঠান্ডা আরামের জায়গা ছেড়ে দিয়ে আপনার খাট, বিছানা, কম্বল, বালিশ, লেপগুলো রেখে দিয়ে আপনারা ঠান্ডার সময় এখানে এসে বসেছেন। কেন?
যে আল্লাহ এই জান্নাতের বাগানে বসার ওসিলায় যদি আল্লাহ মরণের পরে সুন্দর জায়গা একটা যেন নসিব হয়, এই হচ্ছে মেন আশা। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের মূল সারমর্ম হলো জলসা তো সব জায়গায়, মিলাদ সব জায়গায় হচ্ছে। আজকের মূলত এই সপ্রেসালি, এই মিলাদ, এই জলসা হওয়ার কারণ আমাদের এলাকার নক্ষত্র উজ্জ্বল, আমাদের সকলের কাছের মানুষ, মনের মানুষ, একেবারে সাদামাটা মানুষ যিনি ছিলেন আমরা জানি, মরহুম আলহাজ জবেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণে একটা মাদ্রাসা হলো মোহাব্বতুল নেসা। মোহাব্বতুল নেসা মাদ্রাসাতুল বানাত। বানাত শব্দের মানে হলো মেয়ে ছেলে, আরবি ভাষা। একটা কিতাব আমি পড়েছিলাম, কিতাবটার নাম ছিল আলফিয়াতুল হাদিস। কোন সাধারণ লোক এই কিতাবের নাম বুঝতে পারবে না, আলেম ওলামা যারা পড়েছে তারা বুঝবে। কিতাবটার নাম ছিল আলফিয়াতুল হাদিস, আরবি কিতাব। তাতে লিখেছেন বিনতুন মানে মেয়ে ছেলে, বানাত মানে মেয়ে, আর রিজলুন রজুলুন মানে বেটা ছেলে। তো এখানে মাদ্রাসার ব্যানারে লিখেছেন মোহাব্বতুন নেসা মাদ্রাসাতুল বানাত, মেয়েদের মাদ্রাসা। সন্ধ্যা থেকে নিয়ে একের পর এক আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এই মাদ্রাসা সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষ করে এই যে মাদ্রাসার যে আজকের বর্তমান এই যে সঞ্চালক, যিনি মাদ্রাসার দায়িত্ব, আমাদেরই এলাকার ছেলে জনাব হযরত মাওলানা মোকাররম লস্কর, আমরা চিনি। খুব দায়িত্ব, এই যে মিলাদ, এ কত দায়িত্ব তার ঠিক নেই, এত দায়িত্ব। কিন্তু এত বড় একটা কাজ এই মাদ্রাসার ওসিলা করে এলাকার মানুষ, অন্যান্য জায়গায় মানুষ সহযোগিতা করে আজকের এই মিলাদটা হলো। তবে একটা জিনিস আমি বলবো, আমার সামনে যারা বসে আছেন, আমার এই এলাকার হোক আর পার্শ্ববর্তী গ্রাম হোক, আল্লাহওয়ালা বাপ ও ভাইয়েরা, বিশেষ করে আমার মা, আমার বোনেরা হয়তো এই জায়গায় তারা নেই, কিন্তু অন্যান্য জায়গায় বসে আছে। আমি একেবারে আপনাদের ঘরের ছেলে, আমি একেবারে আপনাদের এলাকারই ছেলে। আমি দু চার কথা আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য উঠেছি, আল্লাহ যদি বলায়। তবে শোনেন, মসজিদ গুলো হলো আল্লাহর ঘর। রাসূল বলেছেন ওয়াল মসজিদু বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। মসজিদ যত আছে, যেখানে যত মসজিদ আছে, সে জুমা মসজিদ হোক আর ওয়াক্তিয়া হোক, মসজিদ যেখানে আছে সেগুলো হলো আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসাতু বাইতি, রাসূল বলেছেন ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী বলেছেন মাদ্রাসা হলো আমি রবি, আমি রাসূল, আমার ঘর। তাহলে বুঝুন, এই দাঁড়া, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আজকের যে মাদ্রাসাতুল বানাত যে তৈরি হয়েছে, যে উদ্দেশ্য করে আজকের এত বড় মাহফিল, এটা আমার নবীর ঘর। আমাদের হাটবেড়িয়া বড় মাদ্রাসা, ওটাও নবীর ঘর। ওটা বেটা ছেলেদের মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা। ওটাও নবীর ঘর, এটাও নবীর ঘর। তাহলে আজকের এই মাদ্রাসা মেয়েরা যখন পড়বে, সারা শরিয়াত সম্পর্কে তারা জানবে। আমি গত দুদিন আগে একটা মেয়ের বিয়ে পড়িয়েছি, গত দুদিন আগে, দুদিন হচ্ছে, দুদিন তিন দিন হচ্ছে। মেয়েটা আলেম, আলেমা, আলেমা মেয়ে। যার সঙ্গে বিয়ে হয়েছে সে একজন মাওলানা, মাওলানা। তাহলে ছেলে মাওলানা, মেয়েটা আলেমা, অর্থাৎ মাওলানা। এই যে মাদ্রাসায় পড়ে 10-12 বছর পড়ে যে একটা আলেমা তৈরি হয়েছে, তার সারা শরিয়াত, কোরআন, হাদিস, মাসলা মাসাইল, ফিকহ, তার অনেক কিছু তার অর্জন হয়েছে। এটা পাক, এটা নাপাক, এটা হালাল, এটা হারাম, এ রাস্তাটা ভালো, এ রাস্তাটা খারাপ, সে কিন্তু বুঝেছে। ওই মেয়েটাই বুঝেছে। কিন্তু এরকম মেয়ে কটা আছে? এরকম মেয়ে
কটা আছে আজকে এই মরহুম জাওয়াদ আলী সাহেবের স্মৃতি মুহাব্বতুন নেসা মাদ্রাসাতুল বানাত আমাদের একেবারে লৌকপুরিয়ার গঙ্গাচড়ির মাঝখানে। এখানে যদি এই মাদ্রাসাটা হয়, আমাদের এই এলাকার অনেক মেয়ে আছে, যখন প্রচার হয়ে যাবে বাইরের মেয়েরা এসে এখানে তারা পড়াশোনা করবে, আর আখিরাতের জন্য কিছু পুঁজি তখন তৈরি হবে। আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরেও আমাদের ভালো চরিত্র ঠিক নেই। নামাজ পড়ছি বটে, নামাজ না পড়লে লোক খারাপ বলবে। বুড়ো হয়ে গেছে, মুখে দাড়ি, পাঞ্জাবি জামা গায়ে, খেয়াল খুশি নামাজ, খেয়াল খুশি, আটকে ফাটকে ষাটকে একটা নামাজ আছে, আটকে ফাটকে ষাটকে, আটকে ফাটকে ষাটকে, মানে যখন খেয়াল যখন খুশি তখন নামাজ, তখন হবে না। বল খেলা দেখতে গেল, ও সারাদিন ওখানে পার হয়ে গেল, ওই দিনটা নামাজ পড়তে হবে না। জামার বাড়ি বেড়াতে গেল, মসজিদে আজান হচ্ছে, পকেটে টুপি আছে, ছুটে ছুটে মসজিদে যাচ্ছে, কত নামাজি দেখুন। কিন্তু বল খেলায় সারাদিন চলে গেল, নামাজের কোনো ধার নেই। জামার বাড়ি মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছে, সেখানে মসজিদে আজান হচ্ছে, টুপিটা পরে নামাজ পড়তে যাচ্ছে। বেই নামাজ পড়তে যাবে না, তুমি পরে এসো, আমি আগে চলে যাচ্ছি। আটকে ফাটকে ষাটকে যাক বলে। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিসটা ছোট্ট হাদিস বটে, কিন্তু তাফসীরকাররা বড় তাফসীর করেছেন। নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলেছেন এ আমার উম্মত মুহাম্মাদীরা, তোমরা বেটা ছেলে হও অথবা মেয়ে ছেলে হও, তোমাদের কাছে যদি কোনো শরীয়তের কথা যদি তোমরা শোনো, শরীয়তের কথা যদি তোমরা কিছু জানো, ওই কথাটা যেন তোমরা গোপন করে রাখবে না। খবরদার জানো ওই কথাটা তোমরা অন্য অপরকে তোমরা শুনিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, মানে প্রচার করা। প্রায় মসজিদে দেখবেন একটা কিতাব আছে ফাজাইলে আমাল। এই তুই এরকম করছিস এটা? এর দেখে আমার একটা কথা মনে পড়েছে, বুঝতে পারছো? এর দেখেই মনে পড়ে, কাকদ্বীপে জলসা করতে গেছি, আর ওখানে সব মাঠে জলসা হয়। ও আবাদ এলাকা, কাকদ্বীপ এলাকা, আর নদী, ও বড় বড় নদী, মাঠে জলসা হয়। আর আমার 10টা থেকে 12টা টাইম, একদম লোক প্যান্ডেল, মানে অনেক কুচো কুচো লাইট, দুদিকে দিয়ে এরকম সরু রাস্তা, মাওলানা না যাচ্ছে এরকম তকবির দিয়ে না যাচ্ছে নে। এখন বেশ করছি, 1 ঘন্টা হয়ে গেছে, লোক পুরো জাম হয়ে গেছে। জাম হওয়ার পরে একটা লোক আমার সামনে বসে আছে, তার ভদ্র হাতে ঘড়ি, লাইট চশমা পরে আছে, সে দেখি না শুধু বারবার ওঠে আর বসে, বারবার ওঠে আর বসে। আমি এরকম করছে কেন? 2-3 বার হয়তো চুপ করেছি, যখন 4-5 বার হয়ে গেছে আমার রাগ হয়ে গেছে। হ্যাঁ চাচা এরকম করছো কেন? তখন পাশের লোক বলছে হুজুর তার কাটা, মানে মিটার কাটা। আমি যেই বলেছে মিটার কাটা, আমি বুঝতে পেরেছি ঠিক এর ব্রেনের গন্ডগোল। আর সত্যি বাস্তব ওর মিটার মাথার প্রবলেম। আর মাথার প্রবলেম রে বাবা, তার স্টাইল কি? হাতে ঘড়ি, চশমা, হাতে লাইট, বারবার শুধু ঠেকে উঠছে, বারবার বসছে। রাগ হয় না? সেই এর থেকে মনে পড়ে। সোনার বাড়ি কারামা বাবাজিরা ভাইরা, আমি যে কথা বলতে চেয়েছিলাম, মাদ্রাসাগুলো হলো কোরআন হাদিসের জায়গা। যদি কোনো আলেম, যদি কোনো মাওলানা সাহেব, রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, খবরদার তোমরা যদি কোনো কোরআনের কথা, হাদিসের কথা, তোমরা শরীয়তের কথা যদি তোমরা জানো, ওই কথাটা তোমরা অপরের কানে পৌঁছে দাও। খবরদার যেন তোমরা গোপন করে রেখো না, রেখো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রায় মসজিদে দেখবেন 2টো করে কিতাব আছে। এখন প্রায় মসজিদে, কি হেজবুল্লাহর মসজিদ, কি তবলিগ মসজিদ, মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু দেখবেন যে কিতাব ফাজাইলে আমল আর একটা আছে মুনতাখাব হাদিস, এই 2টো কিতাব প্রায় মসজিদে আছে। বাংলাও আছে, উর্দু আছে। বাংলা যারা আছে তারা বাংলা যারা জানে তারা পড়ে, আর উর্দু যারা মাওলানা তারা পড়ে। তবে উর্দুটা কম, বাংলাটা খুব বেশি আছে, প্রায় মসজিদে আছে দেখবেন। আর বেশিরভাগ আলেম ওলামা ওয়াজ করে ওই ফাজাইলে আমাল আর মুনতাখাব হাদিস। আমি একদম বাস্তব কথা বলছি, যত আলেম আছে 100 ভাগের 90-95 ভাগের আলেম ওই মুনতাখাব হাদিস আর ফাজাইলে আমাল, এই ছোট ছোট হাদিস আছে, ছোট ছোট কিতাব, এই কিতাবের হাওলা দিয়ে তারা বক্তব্য করে, ভুলভাল কোনো সন্দেহ দেয়। তো রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এর মানে হলো প্রচার করা, প্রচার, দ্বীনের দাওয়াত দেওয়া। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন।
আর আমরা ওলামায়ে কেরাম আমরা তো দিনের দাওয়াত দিই, ফুরফুরার হুজুররা দিনের দাওয়াত দেয়, ওখান থেকে আমাদের জীবনতলা আসছে। ওটা কিসের জন্য? দিনের দাওয়াত দিতে, তবলিগ করতে আসছে। এটাও তবলিগ। আপনি যখন কোনো মানুষের সঙ্গে একটা কথা বলবেন, ওটাও তবলিগ। এটা তো আপনার প্রচার হচ্ছে। এই তুই নামাজটা পড়বি, এই নামাজ পড়িস না এখন, এটা বলা, এটা তো প্রচার, এটা তবলিগ বলে। ফুরফুরা হুজুররা যখন আসে আমাদের কাছে, ও তবলিগ করতে আসে, প্রচার করতে আসে। আমরা তো হেউড়ো লোক, গোমড়া আছে কিছু, আমরা ফুরফুরা। আর ফুরফুরাটা কি আছে? আল্লাহ রাসূল তো তিনি নিজেই প্রচার করে গেছেন, তার প্রমাণ আছে। যদি বলেন কি করে প্রমাণ? আল্লাহর কোরআন থেকে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক এই কোরআনের আয়াতের দ্বারা বুঝিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক এই কোরআনের আয়াতটা 6 পারার ভিতরে সূরা মায়েদার ভিতরে লেখা রয়েছে। এই সোনার মালিকেরা জওয়ানেরা, আল্লাহ পাক 30 পারার ভিতরে 114টা সূরা লেখা রয়েছে। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুল মায়েদা। এই মায়েদার ভিতরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক আমার নবীকে বললেন, ও নবী, তুমি কাফের বেঈমান বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দাও। তোমাকে আমাকে পাঠানো হয়েছে তোমার এক জায়গায় বসে শুধু ইবাদতের জন্য নয়। ইয়া আইয়ুহার রাসূল, কোরআনের আয়াত একটা ভুল নেই। কেউ দলিল হাদিস তো অনেকটা সহিহ আছে, অনেকটা দুর্বল আছে, কিন্তু কোরআনের আয়াত বিন্দু পরিমাণ ভুল নেই, একদম সঠিক। কি লিখেছেন? ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ আমার নবীকে বলছেন, এ নবী, হে রাসূল। রাসূল বলছে, আল্লাহ কি আপনি ডাকছেন কেন? তারপরে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, मैंने जो किताब आप पर नाज़िल किया गया, ও নবী আমি তোমার উপরে যে কিতাব দিয়েছি, তাওরাত দিই না, জুবুর দিই না, ইনজিল দিই না, দিয়েছি কোরআন। সেই কোরআন থেকে তুমি দ্বীনের দাওয়াত দাও। তাহলে ফুরফুরার হুজুররা তানারা এসে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমি মৌলভী সাহেব আমিও আপনাদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছি। আমার রাসূলও দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেজন্য করে রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী, আমার মরণের পরে পৃথিবীর বুকে যত ওলামায়ে কেরাম আছেন, আমার কাজটা ওলামা তারা করবে। সেই কাজগুলো তো আমাদের করতে হয়। সোনার মালিকের আমার বাবাজিরা, ভাইরা, আজকের মাদ্রাসাতুল বানাত, এই মাদ্রাসা যখন তৈরি হবে, 10টা 5টা 20টা যখন মেয়ে চলে আসবে, আসার পরে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেছেন, মান করাদা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন লামিন হরফুন মিমুন হরফুন। হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে লেখা রয়েছে। সিয়াসিত্তার কিতাব 6টা কিতাবকে বলা হয়, সিয়াসিত্তার কিতাব 6টা কিতাবকে বলা হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ আর আবু দাউদ, এই 6টা কিতাবকে সিয়াসিত্তার কিতাব বলা হয়। একটা বড় কিতাবটার নাম তিরমিজি শরীফ। আল্লাহ নবী বলেছেন, মান করাদা হারফান মিন কিতাবিল্লাহ, শোনো শোনো আমার উম্মতে মুহাম্মাদি, যদি হাটবেরিয়া মাদ্রাসায় যদি কোনো ছেলে পড়তে যায়, হাটবেরিয়া মাদ্রাসায় যদি কোনো মেয়ে পড়তে যায়, আজকের গঙ্গাচড়ি এই নতুন মাদ্রাসাতুল বানাতে যদি কোনো মেয়ে পড়তে আসে, মাস্টাররা যখন হুজুররা যখন তার কোরআন শেখাবে, সর্বপ্রথম নূরানি কায়দা তাকে ট্রেনিং দিতে হবে, নূরানি কায়দা তাকে আগে পড়াতে হবে। আগেকার লোকেরা পড়তো বাগদাদি কায়দা। আগেকার লোকেরা আলিফ বে তে সে জিম হে খে দাল জালেই করে, এই করে দেখবে তো। এখন কিন্তু সে আলিফ বে তে সে আর নেই, আর বাগদাদি কায়দাও আর নেই। মাদ্রাসায় আসবে, নুরানি কায়দা আনতে হবে। প্রথমে পড়বে আলিফ, দ্বিতীয় বলবে বা, তাহলে বের জায়গায় বা, তের জায়গায় তা, সের জায়গায় সা। এই যে বাগদাদি কায়দা আলিফ বে তে সে, নুরানি কায়দার ট্রেনিং হলো আলিফ বা তা সা।
মানুষ যখন মারা যায়, বেটা ছেলে মেয়ে ছেলে বুড়ো জন যখন মারা যায় না, তো মারা যাওয়ার পরে অনেক মেয়েরা দেখেছি তারা ওই মাইয়েতের চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করে। আর পরে কি জানেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সব ভুল পড়ছে। আমার মনে হয় ওই মাইয়ের শান্তি থাকা দূরের কথা, কবরে শুধু বলছে কখন তুমি তাড়াতাড়ি করতে। আল্লাহ বলছে দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি কবরে দে। কেন জানেন? এই যে পড়াগুলো এটা হচ্ছে সহি নয়, ভুল, পুরো ভুল। একটা কোরআনের অক্ষর যদি আপনি ভুল পড়েন তাহলে তার মানে মাত্র উঠে যাবে, মানে মাত্র সম্পূর্ণ আলাদা হবে। তাহলে আপনার মানে মাত্র যদি আলাদা হয় তাহলে কবরে গিয়ে তো সব আলাদা তৈরি হবে। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইটা পরিবর্তন করার জন্য আজকের এই গঙ্গাচড়ী মাদ্রাসাতুল বানাত এই জায়গাটা তৈরি হলো। এখানে এসে কি পড়বে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা সহি পড়া। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এটা ভুল পড়া। তাহলে আপনি সহি পড়বেন না, ভুল পড়বেন কেন? যার জন্য আজকের মাদ্রাসা। সোনার মালিকের আমার বাবাজির আমার আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ বা ছেলে মেয়ে ছেলে যদি মাদ্রাসায় গিয়ে যদি একটা শব্দ যদি কেউ পড়ে, যদি আলিম যদি কেউ পড়ে, আমলনামায় তার 10টা নেকি লেখা হবে। 1 থেকে 30 পারা কোরআন রয়েছে বাবা, একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয় তার আমলনামায় কত সওয়াব হবে নিজেই গুনতে পারবে না। সোনার মানিকেরা আমার বাবাজিরা আমার ভাইরা, ওই সময় বলা হয়েছে মান করাগা হারফান মিন কিতাবিল্লাহ, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন সর্বপ্রথমে আপনার নূরানি কায়দা ট্রেনিং দিতে হবে। নূরানি কায়দা যখন হয়ে যাবে তখন আপনার কোরআন তেলাওয়াতটা তখন চালু হয়ে যাবে। সূরাতুল ফাতিহা কোরআন শরীফের ভিতরে যে সমস্ত সূরাগুলো আছে দেখবেন অনেক সূরা আছে মাক্কিয়া বলে লেখা আছে, অনেক সূরা লেখা আছে মাদানিয়া বলে লেখা আছে। যেসব সূরাগুলো মাক্কিয়া লেখা রয়েছে ওই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছিল, যেসব সূরাগুলো মাদানিয়া লেখা রয়েছে ওই সূরাগুলো মাদানিয়ায় অবতীর্ণ হয়েছিল। সোনার মালিকেরা বাবাজিরা রে, সূরাতুল ফাতিহা ওই সূরাটার পরে একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। ওই বাকারা সবথেকে যত সূরা রয়েছে সবথেকে সূরা বাকারা হলো বড় সূরা। কোরআন শরীফের 114টা যে সূরা রয়েছে এই 14টা সূরার ভিতরে সবথেকে বড় সূরার নাম হলো সূরা বাকারা। আর বাকারা শব্দের মানে হচ্ছে গাই। বাকারা শব্দের মানে হচ্ছে গাই, গাভী। এতে গরু সম্পর্কে আলোচনা। কোরআন এমন একটা জিনিস, ব্যাঙের আলোচনা, মাছির আলোচনা, পোকার আলোচনা, সাপের আলোচনা, গরুর আলোচনা, ঘোড়ার আলোচনা, মোষের আলোচনা, মুরগির আলোচনা, ডিমের আলোচনা, সব কোরআনের ভিতরে রয়েছে। সব কিছু কোরআনের ভিতরে। সোনার মালিকেরা বাবাজিরা রে, আল্লাহ পাকের কোরআন পাকে বলা হলো আলিফ লাম মিম। সূরা ফাতিহা শেষ করে দিয়ে সূরা বাকারার ভিতরে প্রথম লেখা রয়েছে আলিফ লাম মিম। সোনার মালিকেরা বাবাজিরা ভাইরা, এই আলিফ লাম মিম এই তিনটে অক্ষরের হুরুফে মুকাত্তাআত বলা হয়। পৃথিবীর কোনো মাওলানা, পৃথিবীর কোনো কাজী সাহেব, পৃথিবীর কোনো পীর সাহেব, পৃথিবীর কোনো মুফতি সাহেব আলিফ লাম মিম এই তিনটে অক্ষরের কেউ মানে মাত্র বলতে পারবে না। একমাত্র এর মানে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। পুরপুরার পীর সাহেব বলতে পারবে না, বড় বড় মুফতিরা বলতে পারবে না যে আলিফ লাম মিম এর মানে কি। এই শব্দটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআ, আল্লাহু আ'লাম। আমাদের হুজুর যারা পড়াতেন বাইজাবি শরীফ তাফসীরের কিতাব, আমাদের বলতেন এই সমস্ত মানেগুলো এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আল্লাহু আ'লাম। তাহলে এই যে জিনিসগুলো জানতে গেলে তার জন্য তো একটা মাদ্রাসার প্রয়োজন আছে, তার জন্য একটা মাদ্রাসার প্রয়োজন আছে। তো সহজ নয়। সোনার মালিকেরা আমার বাবাজিরা আমার ভাইরা, আমি আপনাদের পায়ে পড়ি, হাতে ধরে বলি, মাদ্রাসায় যে মানুষটা, যে ছেলে যে মেয়েটা
একটা পড়াশোনা করবে, দেখবেন তার চরিত্রটা আলাদা হয়ে যাবে, তার চরিত্রটা সম্পূর্ণ পাল্টে যাবে। এ বাবাজিরা ভাইরা, আপনার ছেলেগুলো আপনি বিশাল শিক্ষিত করেছেন, শিক্ষিত করার পরে ওই ছেলেটা আপনার চাকরি পেয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, যতই চাকরি করুক আর যাই করুক, ওই ছেলেটার আপনার সর্বপ্রথমে কোরআন শরীফ শেখানো আপনার জন্য ফরজ হয়ে গেছে। সর্বপ্রথমে আপনার ওই ছেলে চাকরি করুক আর যাই করুক, যদি সে মুসলমান হয়, তার জন্য কোরআন শরীফ শিক্ষাটা আগে তার জন্য ফরজ। আমরা তো কোরআন শরীফ পড়াতে চাই না, কোরআন শরীফ পড়াতে চাই না। একটা বেটা ছেলে তার বাংলা পড়াচ্ছে 300 টাকা মাসে, আর একটা ছেলে একটা মেয়ে মাওলানার কাছে পড়ছে, আরবি পড়ছে, বলছে 50 টাকা মাসে। তাই বাংলায় দিচ্ছে 300 আর আরবি দিচ্ছে মাসে 50 টাকা। তো 50 টাকা যখন মাস শেষ হয়ে যাচ্ছে, যখন টাকা চাইছে, তখন বলছে এ মাসে হবে না, আগের মাসে দেখবেন, যদি হয় তা দিয়ে দেবো। আর ওই যে বাংলা যে 300 টাকা, বলছে তোমার ছেলে টাকা না দিলে তুমি তুলে নেওয়া, কোনো অসুবিধা, মোটে পড়াতে পারবো না, ও পড়াতে পারবি না বলছে। আর এদিকে হুজুর যদি বলে তোমার মেয়ে 2 মাস মাইনে দেওয়া পড়াতে পারবো না, তখন বলবে এই হুজুরটা ছেড়ে দে, মাওলানা ছেড়ে দে, নাকি বেকার। দেখবেন ভালো করে পরীক্ষা করে, এত সহজ না। সোনার মালিকের আমার বাবাজির আমার ভাইরা, যদি আপনি বাংলা শিক্ষিত করুন, যাই করুন, আপনার ছেলে যদি কোরআন তেলাওয়াতটা যদি জানতে পারে, ওর কবরের ভয় এসে যাবে, ওর হালাল আর হারামের ভয়টা খেয়ে যাবে। এটা হলো হালাল, এটা হলো খারাপ, এটা হলো শিখ, এটা হলো ঠিক, এটা হলো বেঠে। ও আমার বাবাজিরা ভাইরা, আমি আপনাদের পায়ে পড়ে বলি সোনার মালিকেরা, সেই জন্য করে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, সেই জন্য করে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। আপনার ছেলে আপনার মেয়ে যখন মাদ্রাসায় চলে আসবে, নিশ্চয়ই সে বুঝতে পারবে ঠান্ডার সময় উজু করলে তার নামাজ হবে কি, ঠান্ডার সময় উজু না করলে তার নামাজ হবে কি। একজন সাধারণ কিছু জানে না, একজন মাদ্রাসায় পড়বে, তার মশলার জ্ঞান থাকবে যে এত ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা, বার হতে পারি রে, মানে পানি ঠেকাতে পারছি না, তাই আমি তো নামাজ পড়বে, কি করা যায়। তখন তার যেটা জানা আছে যে ওযু যদি না করে যদি তায়াম্মুম করা যায়, নামাজ হয়ে যাবে। কিন্তু একজন সাধারণ লোক যারা মাদ্রাসায় পড়ে না, তারা তো জানে না, ও তায়াম্মুম করো, নামাজ পড়ো, ক্লিয়ার হয়ে যাবে, নামাজ কবুল হয়ে যাবে। তবে তার শর্ত হলো মাদ্রাসা, তার শর্ত হলো মাদ্রাসা। সেই মাদ্রাসাতুল বানাত আমাদের কাছে যখন তৈরি হয়েছে, আমরা এলাকার মানুষ, আমরা সকলে তার লক্ষ্য রাখবো এবং তার সহযোগিতা করবো যতটুকু পারি। এটা আখিরাতের জন্য পুঁজি তৈরি হয়ে যাবে। আবার আল্লাহ ওয়ালা আমার বাপ, আমার ভাইরা, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, অজানা কিন্তু আপনাদের কিছু নেই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এমন একটা আয়াত, এমন একটা হাদিস রাসূল বলেছেন, এই হাদিস তার সারমর্ম নিজে রাসূলুল্লাহ বিশাল একটা গুরুত্বপূর্ণ দিয়েছেন। আমরা সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও ওমর ফারুক, আমি তোমাকে ডেকে যে একটা কথা বলবো। ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি হাজির হয়ে গিয়েছি, হুজুর আপনি আমাকে কি বলবেন, আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ওমর, তোমাকে আমি একটা কথা, এই কথা বলতে চাই। তুমি কি একটা জিনিস জানো, তুমি কি একটা জিনিস জানো, তোমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার যখন রাষ্ট্র নায়ক করা হয়েছিল, তুমি কি একটু গ্রামের দিকে একটু লক্ষ্য করেছিলে কোন মানুষটা কি অবস্থায় পড়ে রয়েছে? ও ওমর ফারুক, তুমি যখন রাষ্ট্র নায়ক, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি যখন এলাকার বড় নেতা হয়েছিলে, তুমি কি এটা মনে করেছিলে একটা রাস্তায় যদি কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা যদি বিড়াল যদি না খেয়ে মারা যায়, তুমি কি দিকটা কি তুমি লক্ষ্য রেখেছিলে ওমর ফারুক? রাসূল ওমরকে বলছেন, ওমর, তোমাকে রাষ্ট্রনায়ক যখন দায়িত্ব তোমার দেওয়া হয়েছিল, তুমি কি কোনোদিন কোনো মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলে কোন মানুষটা কি হালাতে আছে? তোমার দ্বারা কুকুরটা না খেয়ে মরছে, কোন বিড়ালটা না খেয়ে মরছে, এরকম কোন পালন করেছিল?
হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন রাষ্ট্রনায়ক হয়েছিলাম আমি বড় ভয় পেয়েছিলাম, যদি আমার দ্বারা যদি কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার দ্বারা যদি বিড়াল যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি রাষ্ট্রনায়ক আমি যখন মারা যাব আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও নবী, আমি বড্ড চিন্তা ভাবনা করে নিয়েছিলাম। আল্লাহ নবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়েছেন। মসজিদে নামাজ পড়াবার পরে এমন অবস্থায় একজন মানুষ গিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ও রাষ্ট্রনায়ক নেতা, তোমার ছেলে একটা বড় অন্যায় কাজ করেছে, এর কি কোনো সাজা হবে কি একবার বলো? হযরত ওমর ফারুক বলেছিলেন, ও ভাই, আমার ছেলে কি এমন অত্যাচার কাকে করলো, কি এমন ভুল করেছে বলো? অন্য মানুষের জন্য যা সাজা হবে আমার ছেলের জন্য তাই কি সাজা হবে? অন্য ছেলের জন্য যদি সাজা হয়, আমি রাষ্ট্রনায়ক আমার ছেলে বলে আমি তার সাজা দেব না, এরকম রাষ্ট্রনায়ক আমি নয়। বলছে, আপনি তো রাষ্ট্রনায়ক, আপনি নেতা, অন্য মানুষের জন্য যা বিচার আপনার ছেলের জন্য কি তাই বিচার হবে? আপনার ছেলে বড় ভুল করেছে। হযরত ওমর ফারুক বললেন, অন্যর জন্য যা বিচার আমার ছেলের জন্য তাই বিচার, কোনোদিন বিচার আলাদা হবে না, আলাদা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একটা রাষ্ট্রনায়ক ছিলেন বাবা, তার ছেলে যখন ভুল করেছে, একটা গাছেতে ওই মসজিদে নববীতে যে কলম আছে, মসজিদে নববীতে যে দেওয়ালগুলো আছে, ওই দেওয়ালে কায়দা করে বাঁধা হয়েছে বাবা। কায়দা করে বাঁধার পরে হযরত ওমর ফারুক বলছেন, একে 80 বার চাবুক মারতে হবে, 80 বার চাবুক মারতে হবে। আমার ছেলে বলে একে ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। হযরত ওমর ফারুক চিন্তা করেছেন, আমি যদি মারা যাই, আমার ছেলের জন্য যদি আমি ছেড়ে দিই, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হযরত ওমর ফারুক নিজের ছেলেকে 80টা ভেতরে বাড়ি মারার প্ল্যান করে নিয়েছেন। এমন অবস্থায় হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে নিজের ছেলেকে মারার জন্য প্ল্যান তৈরি করলেন। মারতে মারতে একবার, দুবার, তিনবার, 10 বার হয়ে যায়। হযরত ওমর ফারুক মারতে মারতে 20 গা আঘাত করেছেন। ছেলে বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ বলে চিল্লায়, এত কান্না কাঁদে। হযরত ওমর ফারুক বললেন, আমার বেটা, আমি রাষ্ট্রনায়ক, আমি তুমি আমার ছেলে বলে তোমাকে ছাড় হবে না। এমন তো অবস্থা হযরত ওমর ফারুকের বিবি বড় কান্নায় ভেঙে পড়ে যে আজকে আমার ছেলে একটা অন্যায় করেছে, আমার স্বামী বাপ হয়ে কি করে আঘাত করে। মারতে মারতে যখন 20 গা হয়ে যায়, তখন ওমর ফারুকের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা গেছেন। মারা যখন গিয়েছে, হযরত ওমর ফারুক বলছেন, তোকে দরজাটা খুলে দাও, মসজিদ থেকে বার করে দাও, কারণ আমি 80 বার আঘাত করব। সবে তো 20 বার হয়েছে, মারা গিয়েছে, এখনো 60 বার বাকি রয়েছে। আমার ছেলেকে কাফন দাফন দিয়ে দাও, আমার ছেলেকে কবরে শুইয়ে দিয়ে দাও, এখনো বাকি রয়েছে 60 বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে যখন কবরে ঢুকিয়ে দেওয়া হয়ে যায়, একের পর এক মাটি দিয়ে চলে গেল। হযরত ওমর ফারুক কবরের উপরে 60 বার আঘাত করে 80 বার পূরণ করেছেন। আল্লাহ পাক তাকে কেমন রাষ্ট্রনায়ক বানিয়েছেন দেখুন, আল্লাহর ভয় কারা করেছেন দেখুন। আর বর্তমান রাষ্ট্রনায়কের বিচারটা একটু মিল করে দেখে নেন। হযরত ওমর ফারুক বলছেন, ও আমার ছেলে হতে পারে, ও তো অন্যায় কাজ করে, ছাড়, 80 বার মারবো, 20 বার হয়েছে, মারা গেছে, মাটির ভেতর দাও। আমি এখনো পর্যন্ত ওই মাটি যে উঁচু হয়ে রয়েছে মাটি দিতে, ওতে 60 গা মেরে আমি আদায় করে 80 বার পূর্ণ করে ফেলি, ছাড় না। ভয় করেছিলেন, আল্লাহর ভয় তারা করেছিল। আমাদের ওটা আমার ছেলে, ওটা আমার ভাই, ওটা আমার ভাইপো, ঠিক করে। সোনার মালিকের আমার বাবাজিরা, আমার ভাইরা লক্ষ্য করুন, এই
এই জিনিসটা যখন শিক্ষা নিতে হবে তার একটাই মাত্র জায়গা, সেটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসা আপনার ছেলেকে পড়াতে হবে, আপনার মেয়েকে মাদ্রাসায় দিতে হবে, তারপরে আল্লাহকে ভয় করো। আমি যদি আপনাদের বলি ভাই তোমরা আল্লাহর ভয় করো, সকলে বলবে হ্যাঁ আল্লাহর ভয় করি, কিন্তু এটা মুখের কথা অন্তরের কথা কিন্তু নয়। অনেক মানুষ আছেন দেখবেন খোদার কসম, আমরা প্রায় সময় দোকানে দোকানে লক্ষ্য করে দেখি পয়সা তো হয়ে গেছে, মুখের দাড়ি পেকে গিয়েছে, এখনো পর্যন্ত তাস খেলা ছাড়ে না। ও সোনার বাড়ি করা বাবাজিরা ভাইরা, আমি আপনাদের পায়ে ধরে বলবো এখন এমন পর্যন্ত হাজী সাহেব রয়েছেন দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি এসেছেন, এখনো পর্যন্ত তারা বিড়ি খাওয়া ছাড়তে পারেনি, লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে এসেছেন। আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলেছেন যদি কোনো আমার উম্মত আমি রাসূল আমার মাজার মুকাদ্দাসে চলে আসে, মাজার মুকাদ্দাসে এসে যদি একবার দুটো হাত তুলে দোয়া করে, ওই দোয়া করার পরে যখন বাড়িতে চলে যায়, নবী বলছেন বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন চলে আসে, সেই বাচ্চাটা একবার নিষ্পাপ, সেই বাচ্চাটা তার কোনো গুনাহ নাই, কিছুই নাই। ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে গিয়েছে, আমার উম্মত যখন আমার কবরে মাজারে জিয়ারত করে তারা বাড়ির দিকে চলে যাবে, আমি রাসূল তাদের জন্য সংবাদ দিয়ে দিলাম ওই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, একটু লক্ষ্য করে দেখবেন, একটু উপরের দিকে চলে যান, আপনি বারাইপুরে চলে যান, আপনি সোনারপুরে চলে যান, আপনি মেটাপুরে চলে যান, আপনি একটু উপরের দিকে চলে যান, লক্ষ লক্ষ টাকা খরচা করে খরচ করে বাড়ি এসে এখনো পর্যন্ত তারা সিগারেট খাওয়া বন্ধ করে নাও। অবাক কাণ্ড জিনিস, এত টাকা খরচা করলো যে জিনিসটা রাসূল বলেছেন হারাম, বিড়ি হারাম। রাসূল বলেছেন কুল্লু মুসকিরুন হারামুন, হাদিস রাসূল বলেছেন কুল্লু মুসকিরুন হারামুন, প্রত্যেকটা নেশা জাতীয় নেশা দ্রব্য রাসূল তাকে হারাম বলে ঘোষণা করেছেন। আজকে আমি এত টাকা খরচা করে এসে এখনো পর্যন্ত হারামে পরিণত হব কেন? তাহলে আমার পরিবর্তন, জীবন পরিবর্তনটা কি হলো? অনেক লোক দেখবেন এই যে ঠান্ডা পড়েছে না, যদি দিনের বেলা যখন গরমের সময় যদি এক বান্ডুল বিড়ি লাগতো, এখন এই ঠান্ডার সময় দেখবেন ওই লোকটার আর এক বান্ডুল হবে না, 5 বান্ডুল ছাড়া কোনো কথা নেই। 5 বান্ডুল, দুটো পকেটে 2 বান্ডুল, যেখানে সবে বালিশের তলায় 2 বান্ডুল, দেখবেন সারা খাবে ঠান্ডার সময়। সোনার বাড়ি করো বাবাজিরা ভাইরা, ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, নবী যখন কুল্লু মুসকিরুন হারামুন বললেন, প্রতিটা নেশা দ্রব্য জাতীয় সব হারাম করে দিয়েছেন, তাহলে আমি একজন রাসূলের ঘোষণা মাসুম দেব না গো, আমি আবার কেন হারাম জিনিসটা বর্জন করবো? ও সোনার মানিক আমার বাবাজিরা আমার ভাইরা, আমি আপনাদের হাতে ধরে রিকোয়েস্ট করবো, পায়ে ধরে রিকোয়েস্ট করবো, মরণ কখন কোন মানুষটার হবে কেউ বলতে পারবে না। হঠাৎ মানুষ মারা যায়, মসজিদে জামাতে নামাজ পড়বে, মসজিদে জামাতে নামাজ পড়ে বার হয়ে দরজায় বার হলো, বার হওয়ার সাথে সাথে স্ট্রোক হয়ে অনেক লোক মারা যায়, খবর হয়ে গেল অমুক লোক মারা গেল, কেন কি ব্যাপার? আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কিন্তু হঠাৎ স্ট্রোক হয়ে হঠাৎ মানুষ মারা যায়। এই যে মানুষের যে মরণ, এই মরণ কোন পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, কোন পৃথিবীর কোন পীর ওলি কেউ বলতে পারবে না যে ওই মানুষটা অমুক দিনে অমুক সময় অমুক টাইমে রাতে দিনে মরবে, কেউ বলতে পারবে না। ওই খবরটা একমাত্র আমার আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। মরণ এমন একটা সময়, তাই মরণের জন্য যদি আমাদের ভয় না হয়, এখনো পর্যন্ত লোক বলে নামাজ পড়লে তাই কি হয়েছে, ওর থেকে আমি ভালো, ও হাজী সাহেব, ও নামাজ পড়লে কি হবে, ওর চরিত্র জানিস, আমার চরিত্র তুই আলাদা। কেউ যদি আমার কাছে কিছু চাইতে আসে, আমি তার নাতে থাকতে পারি না, আর তার নামাজ নেই, কালাম নেই, কিছু নেই। রাসূল বলেছে যার নামাজ নেই তার ঈমান নেই। ভালো করে বলবেন, যার নামাজ নেই তার ঈমান নেই, এটা রাসূল বলেছেন। তো তুমি যত দান করো, তুমি যতই সাদকা করো, তুমি যত মসজিদ মাদ্রাসায় টাকা
পয়সা দাও, তুমি তো নামাজ পড়ো না, রসুল বলছে তোমার ঈমান নেই। এটা রসুলের কথা। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান ক্বালা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন নামাজ ঈমানের পরেই তোমাদের নামাজ। পৃথিবীর নিকট যত ইবাদত আছে সমস্ত ইবাদতের থেকে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদেরই ঘরের ছেলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বিশেষ করে আমার বন্ধুবার ভাই, আমাদের সকলের পরিচিত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হরিন্দর, তিনি এসেছেন। আর বেশি দীর্ঘায়িত সময় নয়, আলেম ওলামা অনেকেই আছেন, অনেক রয়েছে।